আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি। এখন 11:30টার মতো বাজে। তো মাদ্রাসা থেকে এসে বিছানাপত্র সবকিছু গুছিয়ে তারপর একটু শুয়েছিলাম ফোন টেপার জন্য। তো ফোন টেপার হয়নি। মানে এত পরিমাণ ঘুম লাগতেছিল, তো ঘুমিয়ে গেছিলাম। তো তারপর হচ্ছে দেখি কলিং বেল বাজতেছে। আমার ছেলেটা তো সেই লেভেলে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে যে বাসায় ডাকাত পড়েছে। আমার তো ঠাস করে ঘুমটা ভেঙে গেল। তারপর উঠে দেখি দুধালা আসছে, দুধালা এসে কলিং বেল বাজাইছে। তো তখনই আমার ছেলে চিল্লাচিল্লি করতেছে, বলতেছে আম্মু তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, দুধালা আসছে, দুধালা আসছে। কি আর বলবো, দুঃখের কথা, পুরা এদের অত্যাচারে একটু শুইতেও পারি না। মানে যখন একটু শুই, না হলে দুধালা আসবে, না হলে ময়লালা আসবে। তো যাই হোক, দুধালার কাছ থেকে দুধটা নিয়ে তারপর এক কাপ চা করে খেলাম। এখন যদি চাটা না খাই তাহলে তো আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। ওই যে কাঁচা ঘুমটা ঠাস করে ভেঙে গেছে, সেই কারণে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছিল। তো সেই জন্য হচ্ছে এক কাপ চা করে খেলাম আদা দিয়ে, একটু ভালো লাগতেছিল। এই জন্য আমি সহজে দিনের বেলা ঘুমাই না। যখনই দিনের বেলা ঘুমাই, ওই যে আমার ছেলেটা চিল্লাচিল্লি করে, ওইটার আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ওই দিন সারাদিন মাথা ব্যথা করবে, আবার যখন একটু ঘুমাবো তারপরে হচ্ছে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে প্লেট বাটি ছিল সকালে নাস্তা করে ওইভাবে রেখে দিয়েছিলাম। তো সেগুলো হচ্ছে ধুয়ে নিলাম। এখন হচ্ছে রান্না বসিয়ে দেবো। আর অনেকগুলো জামা কাপড়ও ভিজাইছি, সেগুলো ধুয়ে দিয়েছি। তো আমি হচ্ছে এখন প্লেট বাটিগুলো ধুয়ে, আপনাদের ভাইয়া হচ্ছে মাছ নিয়ে এসেছিল কালকে রাত্রে। তো ওটা হচ্ছে মাদ্রাসা থেকে এসে বের করে রাখছিলাম, দেখি ভিজে গেছে। আর এই মাছগুলো হচ্ছে টোনা মাছ বলি আমরা, আপনারা কি বলেন জানি না, আমাদের এলাকায় তো এটা হচ্ছে টোনা মাছ বলে। এই মাছটা আমার ছেলেরা আবার অনেক পছন্দ করে, ওদের আব্বু অনেক পছন্দ করে। সবসময় বলে যে পাঙ্গাস মাছের চাইতে এই মাছটা অনেক মজা লাগে। তো যাই হোক, গতকাল রাত্রে হচ্ছে আপনাদের ভাই এই মাছগুলো নিয়ে এসেছিল, আমি ওইভাবে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখা যায় যে রাত্রে মাছ নিয়ে আসলাম, বেশিরভাগ সময় ওইভাবে রেখে দিই, রাত্রে আর মাছ কাটা সম্ভব হয় না। আপনাদের ভাইয়া তো প্রতিদিন 11:30 12টার দিকে হচ্ছে বাসায় আসে বাহির থেকে। তো তখন আর মাছ কাটার মতো হচ্ছে এনার্জি শক্তি কোনো কিছু থাকে না। আর সবসময় হচ্ছে এই মাছটা বড়টা নিয়ে আসে আর বাহির থেকে কেটেই নিয়ে আসে। আজকে আবার 3টা নিয়ে আসে, একটু ছোট টাইপের। তো যাই হোক, এই মাছগুলো আমি কখনোই কাটিনি, আজকে হচ্ছে ফার্স্ট টাইম কাটলাম। মানে এই মাছগুলা কিভাবে কাটতে হয় আমি সেটাই জানি না। এই মাছের সঙ্গে যে আঁশটা আছে ওইটা আমি জানি না। মানে আজকে হচ্ছে কাটতে গিয়ে দেখলাম, সবসময় আপনাদের ভাইয়া বাহির থেকে কেটে নিয়ে আসে। তো আমি ভাবতাম এই মাছের সঙ্গে কোনো রকমের আঁশটা থাকে না। তো যাই হোক, আমি হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে যেটুকু রান্না করব সেটুকু বাহিরে রেখে পুরোটুকুই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। তো এদিকে হচ্ছে বাটাও শেষ হয়ে গেছিল। আর যারা প্রতিদিন দেখেন আমার ভিডিওগুলো তারা তো জানেন আমি সবসময় হচ্ছে পেঁয়াজ রসুনটা পাটাই বাটি। মানে ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে সবসময় করি না। আমার কাছে মনে হয় ব্লেন্ডারের চাইতে পাটায় বেটে মশলা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তরকারিটা। তো যাই হোক, পেঁয়াজ রসুনের সঙ্গে একটু জিরা দিয়ে হচ্ছে বেটে নিলাম। আজকে রাঁধুনিটা দিতে পারলাম না, রাঁধুনিটা শেষ হয়ে গেছে। আবার যখন বাড়িতে যাব তখন বাড়ি থেকে নিয়ে আসবো। আর এখানে রাঁধুনি পাওয়া যায় নাকি জানি না, আমি বাড়ি থেকে সবসময় নিয়ে আসি। তো যাই হোক, মাছটাকে আমি সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এই মাছগুলা কিন্তু রান্না করলে শক্ত হয়ে যায়। দেখেন এই যে আমি হচ্ছে কষানোর সময় কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো একটু হচ্ছে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম। আর একটা চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আমার বড় ছেলেটা আবার দুপুরে খাইতে আসবে। তো সেজন্য তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি। যেদিন মাছ কেটে রান্না করতে হয় ওদিন কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর আজকে বেশি কিছু রান্না করব না, ফ্রিজে অনেকটাই তরকারি আছে কালকের। এই মাছ আমি যেদিন বাসায় রান্না করি ওই দিন আর বাড়তি কিছু আমার রান্না করতে হয় না, কারণ আমার ছেলেরা অনেক পছন্দ করে, বলে পাঙ্গাস মাছের চাইতে এই মাছ অনেক মজা লাগে, ওদের আব্বু অনেক পছন্দ করে। তো যাই হোক, এখানে হচ্ছে কষানোর জন্য এক্সট্রা করে পানি দিলাম না, মানে ওই যে মাছের ঝোলটা আছে না ওইটাই আমি দিয়ে দিলাম। এটা দিয়ে হচ্ছে কষানো হয়ে যাবে। আর ওই মাছের ঝোল দিয়ে তরকারি কষালে কিন্তু তরকারির অনেক সুন্দর একটা সেন্ট আসে, ওইটা আমার কাছে অনেক ভালো লাগে। তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমার শাশুড়িকে দেখতাম সবসময় তরকারি রান্না করার সময় এই মাছের ঝোল দিয়ে হচ্ছে তরকারিটা কষাতো। আর ওই জাল করা মাছের ভিতর থেকে একটা মাছ নিয়ে এসে ভেঙে দিত, ওই তরকারিটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। তো যাই হোক, আগে হচ্ছে সবকিছুর দামটা একটু কম ছিল, আমার শাশুড়িকে দেখতাম এইভাবে রান্না করতো। আর এখন যে পরিমাণ সবকিছুর দাম, সবকিছু হিসাব করে খেতে হয়। একটা মাছ ভেঙে দেওয়ার চাইতে আস্ত দিলে দেখা যাবে আর এক বেলা খাওয়া যাবে। তো যাই হোক, আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছের মধ্যে অনেকটা ডিম ছিল, তো ডিমগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি। আজকে তরকারিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো যাই হোক, একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু রান্না করার সময় কিভাবে বোঝেন যে রান্নাটা মজা হয়েছে? আপু আপনাকে কিভাবে যে বোঝাবো, মানে রান্না করার সময় তো আমরা ভয়েসটা দেই না, মানে রান্না করে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা হচ্ছে ভয়েস দেই। মানে যখন রান্না করি তখন হচ্ছে ভিডিও করি, তারপর হচ্ছে ভিডিও এডিট করে তারপর হচ্ছে ভয়েস দিই, তাহলে বুঝবো না তরকারিটা মজা হয়েছে কি না হয়েছে। তো যাই হোক, তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ওদের আব্বু তো বলতেছে আজকে অনেকগুলো ভাত খাইছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।